মাঝি টিউটার চ্যানেলে আরও একবার স্বাগতম। তো আমাদের কথা চলছিল স্টক মার্কেট নিয়ে। আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, আপনার টাকা যদি বাড়াতে চান, রিটার্ন বেশি পেতে চান, তো তবে এই কোর্সটি আপনার জন্য সেরা। আসুন দেখি স্টক, ইটিএফ, এমএফ। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে স্টক কি। স্টক হচ্ছে কোম্পানির একটি শেয়ার, ইকুইটি, অর্থাৎ আপনি যদি একটি স্টক কেনেন কোনো কোম্পানি, ধরুন টিসিএস, ধরুন রিলায়েন্স, ধরুন মারুতি সুজুকি, যে কোনো একটি স্টক কিনলেন, সেই কোম্পানির ক্ষুদ্র মালিক হয়ে গেলেন একদম ডাইরেক্ট। তাই স্টকে যখন আপনি ইনভেস্ট করবেন, কিনবেন, তখন আপনাকে কোম্পানি সম্পর্কে ধারণা রাখতে হবে। ধরুন আপনি একটি কোম্পানি লসে রান করছে বা তার ভিতরে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আছে, আপনি তখন সেই অবস্থায় সেই কোম্পানির স্টক কিনলেন, আপনার টাকা কমে যেতে পারে। ইটিএফ, ইটিএফ এর ফুল ফর্ম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মিউচুয়াল ফান্ড। একসঙ্গে অনেক জায়গায় ইনভেস্ট করবেন, কিন্তু টাকা অল্প। আপনি ধরুন আপনার 500 টাকা, আপনি 500 টাকায় বাজারে সোনা কিনতে পারবেন না, কিন্তু ইটিএফ এর মাধ্যমে কিনতে পারবেন। এটা বাস্তব উদাহরণ। তো প্রচুর পাবলিক ফান্ড এক জায়গায় হবে এবং খুব অল্প দামে ইউনিট তৈরি হবে। ধরুন একটি টাটা সিলভার বা নিপন গোল্ড 25 টাকা, 123 টাকা, এইরূপ এক একটি ইটিএফ এর দাম। অর্থাৎ আপনার কাছে যদি 25 টাকা থাকে, আপনি ইটিএফ এর মাধ্যমে সোনাতে ইনভেস্ট করতে পারবেন, রূপোতে ইনভেস্ট করতে পারবেন। কোনো হয়তো 10-20টা কোম্পানি নিয়ে একটি ইটিএফ হলো, তাতে আপনার ইনভেস্ট করতে পারবেন। অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ধরুন আপনি আমেরিকার 100টি কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনার কাছে আছে মাত্র 1000 টাকা সাপোজ। তো আমেরিকান 100টি কোম্পানি, যেমন ধরুন গুগল, তারপরে টেসলা, এনভিডিয়া, বড় বড় কোম্পানি। এক একটা স্টকের দাম 30,000, 40,000, 50,000। এবার সেই সমস্ত স্টকগুলো 100টা স্টকে ইনভেস্ট করতে পারবেন ইটিএফ এর মাধ্যমে, জাস্ট নাসডাক 100 ইটিএফটি নিলে। তাহলে বোঝা যাচ্ছে ইটিএফ কি। মিউচুয়াল ফান্ড, এমএফ। মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে তফাৎ আছে। ইটিএফ আপনার বাজারে কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, ইন্ডেক্স হিসাবে কাজ করবে। মিউচুয়াল ফান্ড একজন ফান্ড ম্যানেজার থাকবে, সে খুব দক্ষ, সে সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করবে। এক একটি মিউচুয়াল ফান্ডের ধরন এক এক রকম, কোনোটি লার্জ ক্যাপ, কোনোটি মিড ক্যাপ, কোনোটি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের জন্য তৈরি। মানে মিউচুয়াল ফান্ডের মজাটা হলো এরকম যে আপনি জাস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবেন, তখন সেই টাকা ফান্ড ম্যানেজার নিয়ে, তিনি তো দক্ষ, তিনি বোঝেন কোন স্টকে ইনভেস্ট করবে, কোন স্টকটা ভালো মন্দ, কোনটি বাড়তে পারে কমতে পারে, তারা রিসার্চ করে তারা ইনভেস্ট করবে আপনার টাকা নিয়ে। মানে হাজার হাজার কোটি কোটি পাবলিক মিউচুয়াল ফান্ডে টাকা একত্রিত করবে এবং সেই টাকা ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এই হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমি ডিটেলসে মিউচুয়াল ফান্ডের আলাদা আলাদা ভিডিও আনবো, ইটিএফ, মিউচুয়াল ফান্ড, স্টকস, ডিটেলসে আলাদা আলাদা ভিডিও আনবো। সংক্ষেপে এখন বোঝেন। তাহলে স্টক হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, আপনার রিস্ক বেশি। ইটিএফ রিস্ক কম, অনেকগুলো কোম্পানি একসঙ্গে ঝুড়ি পাচ্ছেন, ঝুড়ি আকারে পেয়ে যাচ্ছেন, অল্প টাকায় বেশি কোম্পানিতে ইনভেস্ট করতে পারছেন। সব সময় আপনি নিজে কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। মিউচুয়াল ফান্ড একজন ফান্ড ম্যানেজার থাকবেন, তিনি আপনার টাকা নিয়ে বিভিন্ন স্টকসে, সিলেক্টেড কিছু স্টকসে ইনভেস্ট করবেন এবং বাৎসরিক রিটার্ন পাবেন। যখন মিউচুয়াল ফান্ডের সুবিধা আছে, যখন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন, ইচ্ছা হলো টাকা রাখলেন, আবার 1 বছর 2 বছর যা ইচ্ছা আপনার তুলে নিলেন, যখন ইচ্ছা তুলে নিলেন। আপনাকে জাস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, কিভাবে সব ডিটেলসে একে একে বলবো। তাহলে স্টকে আপনি বিগিনার হলে রিস্ক বেশি, ইটিএফ সেফ, মিউচুয়াল ফান্ড আরও বেশি সেফ। মার্কেট ক্যাপ,
বাজারে অনেক ছোট কোম্পানি, বড় কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি থাকে। সেই কোম্পানিগুলোকে তাদের ফান্ড সাইজ অনুযায়ী সাজানো হয়। তো মার্কেট ক্যাপ সাধারণত 3 প্রকার: লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। ক্যাপ কথাটি এসেছে ক্যাপিটালাইজেশন, কোন কোম্পানির কত বড় ফান্ড অর্থাৎ ক্যাপিটাল, সেই অনুযায়ী ক্যাপিটালাইজেশন থেকে ক্যাপ কথাটি এসেছে। তো এখন প্রশ্ন হলো যে আপনি যখন আপনার পরিশ্রমের টাকা আপনি ইনভেস্ট করবেন, কোন কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন? লার্জ ক্যাপে, মিড ক্যাপে, স্মল ক্যাপে? দেখুন, আগে সংক্ষেপে বলি লার্জ ক্যাপ কোনগুলো। যাদের ফান্ড সাইজ, দেখুন, লার্জ ক্যাপ মানে অনেক বড় বড় কোম্পানি যাদের ফান্ড সাইজ 20,000 কোটি টাকার উপরে। মিড ক্যাপ বা মাঝারি ধরনের যে কোম্পানিগুলো 5,000 থেকে 20,000 কোটি টাকার মধ্যে। স্মল ক্যাপ 5,000 কোটি টাকার নিচে। লার্জ ক্যাপ ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আপনার টিসিএস, বড় বড় কোম্পানি, যেগুলো নিয়ে আপনি যদি আপনার টাকা ইনভেস্ট করেন, টাকা হঠাৎ করে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কম। সেগুলো বটবৃক্ষের মতো, সেগুলো খুব তাড়াতাড়ি বাজারে পড়ে যায় না দাম, এবং খুব তাড়াতাড়ি যে বেড়ে যাবে তেমন নয়। আপনার স্টক মার্কেটের একটি ভাষা আছে, সেটি হলো ভোলাটাইল হচ্ছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি উপরের নিচে দাম যদি ওঠানামা করে সেটিকে ভোলাটাইল বলা হয়। তো লার্জ ক্যাপ মানে আপনি বিনিয়োগ করছেন, মানে লার্জ ক্যাপ কোম্পানিতে আপনার ঝুঁকি কম, রিস্ক কম। লার্জ ক্যাপে রিস্ক কম, মিড ক্যাপে মাঝারি, মিড ক্যাপে ঝুঁকি মাঝারি, রিস্ক মাঝারি, স্মল ক্যাপে রিস্ক বেশি। দেখুন, স্মল ক্যাপে রিস্ক বেশি, কিন্তু আপনি যদি সঠিক কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, কোম্পানির ফান্ডামেন্টাল যদি ভালো হয়, তবে আপনাকে বেশি রিটার্ন দেবে। এই যে লার্জ ক্যাপে হয়তো আপনি 1 বছরে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, খুব জোর 1,20,000 হলো, কিন্তু দেখা যাচ্ছে যে স্মল ক্যাপে 2 লক্ষ টাকা হয়ে যেতে পারে, 1 লক্ষ টাকা, যদি আপনি সঠিক কোম্পানির ফান্ডামেন্টাল বুঝে আপনি সেগুলোকে বিনিয়োগ করেন। আর যদি ফান্ডামেন্টাল না বুঝে আপনি লটারির মতো করে 10টি কোম্পানিতে অ্যাপ্লাই করে দিলেন, হয়তো ক্র্যাশ করে যেতে পারে। স্মল ক্যাপ হচ্ছে, মিড ক্যাপ হচ্ছে 5,000 থেকে 20,000 কোটি টাকার মধ্যে। এই কোম্পানিগুলো আপনার বাড়ন্ত কোম্পানি, এগুলো একসময়, মিড ক্যাপগুলো একসময় লার্জ ক্যাপ হয়ে যায়। কিছু কিছু কোম্পানি যাদের ফান্ডামেন্টাল ভালো, যাদের ফান্ড ম্যানেজার ভালো, যাদের ডিসিপ্লিন থাকে, যারা থিঙ্ক ট্যাঙ্ক যাদের ভালো, খুব তাড়াতাড়ি লার্জ ক্যাপে পরিণত হয়। সেই সমস্ত কোম্পানিগুলো আপনি যদি বেছে বেছে আপনার নলেজ দিয়ে ইনভেস্ট করতে পারেন, আপনি খুব তাড়াতাড়ি রিটার্ন পাবেন। কোম্পানি যত গ্রো করবে আপনার রিটার্ন তত বেশি আসবে। আর একটি জিনিস, সেটি হচ্ছে যে আপনি যদি প্রাথমিক বিগিনার ইনভেস্টর হন, তাহলে আপনাকে সব রকম কোম্পানিতেই রাখা দরকার। ধরুন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, আপনি 50,000 টাকা লার্জ ক্যাপে রাখুন, 30,000 টাকা মিড ক্যাপে রাখুন, 20,000 টাকা স্মল ক্যাপে রাখুন, অ্যাভারেজে। বুঝেছেন? বছর শেষে হয়তো আপনাকে ভালো রিটার্ন দেবে। হয়তো লার্জ ক্যাপ কম দিল, মিড ক্যাপ ফেলিওর হলো, কিন্তু স্মল ক্যাপে আপনাকে বাড়িয়ে দিতে পারে। ডাইভার্সিফিকেশন রাখা ভালো। তো আশা করি আপনারা অনেকটাই ধারণা পেয়েছেন